নমস্কার। আমার আজকের নিবেদন কবি পূর্ণ চক্রবর্তীর লেখা সমুদ্র মন্থনের মহাকাব্য ও শ্রাবণ মাসে শিব পূজার রহস্য। শ্রাবণ মাস শিবের মাস। সৃষ্টির আদিকাল থেকে দেবতা ও অসুরেরা একই সাথে বসবাস করতেন। সময়ের স্রোতে শক্তির জন্য তারা যুদ্ধে জড়িয়ে পড়তেন। একসময় এইভাবে চলার পর দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। দেবরাজ ইন্দ্র একদিন দেবতাদের কাছে এলেন সুসজ্জিত ঐরাবতে চড়ে। দুর্বাসা মুনি একখানা পারিজাতের হার ইন্দ্রকে উপহার হিসেবে দেন। সেই হার দুর্বাসা মুনির কাছ থেকে নিয়ে তিনি ঐরাবতকে পরিয়ে দেন। ঐরাবত ওই মালাটিকে সুরে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে দেয় মেরে। দুর্বাসা মুনি অপমানিত হয়ে দেবতাদের অভিশাপ দিতে দেননি ছেড়ে। দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়ে অবশেষে বিষ্ণুর শরণাপন্ন হয়। বিষ্ণুর কথা মতো অমৃত পান করলে দেবতারা অমরত্ব পাবে, কাটবে ভয়। ক্ষীর সমুদ্র মন্থন করতে পারলে অমৃত অবশ্যই যাবে পাওয়া। দেবতা ও অসুরদের অমৃত মন্থন করতে একসাথে চাই যাওয়া। মন্থনের দণ্ড হিসেবে মন্দার পর্বত ও দড়ি হিসেবে বাসুকী নাগকে নিয়েছিলেন সাথে। দেবতা ও অসুররা দুপক্ষই অমৃত নিতে চায় নিজেদের হাতে। অসুর ও দেবতাদের টানাটানিতে বাসুকীর মুখ দিয়ে বিষ বেরোতে থাকে। দেবতা ও অসুরেরা ভয় পায়, মহাদেবের শরণাপন্ন হয়, ডেকে আনে তাকে। শ্রাবণ মাসে মহাদেবের সেই কালকূট বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়। সেই সময় থেকেই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা আরম্ভ হয়।